ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি, তুই কয়টা শুনবি এটা ক। অতগুলা হুনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু, আরো একটা, অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই নাটকির পো ওদিক যা আর তুইও যা, কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট, আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা। বুবা হালা আমার নানি রেখে লিছিল কে? আমার পিছেও চোখ সামনেও চোখ, আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব? কিরে দরজায় তো ছোটকে, শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে। কোনায় কোনায় নজর আমার, চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা হইতেই পারে না। কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই ভালো না, দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে, একটু মুইতা নই। বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি, ও এখনো ডাকে না কে? কই চঞ্চলা? দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না। আসলে ভালো মানুষরা ধরে না, শয়তানের উপরেই ভূতে করে ভর। তোর নানিরে খালি কর। তাই আমার নানিরে গালি দিল কেডা? নানিরে গালি দেওয়া দেবো না, নানি হইলো আবেগ। কাউরেই তো দেখি না, তাহলে গালি দিল কেডা? চঞ্চলা এ বললো নাকি খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট। কই রে তোরা? এতটুকু অন্তত জানতে পারলাম যে এই জায়গায় চঞ্চলা শিওর আছে, কিন্তু চঞ্চলা এই জায়গায় আইলো কই থিকা আর ও কি চাইতাছে এইটাই এখন আমাকে জানতে হইব। কি কইতাছে ও? এইটাই কইতাছে। এই গ্রামের একটা মুরব্বী ওজার লগে কথা কইতে হইব, উনি এই বিষয়ে কিছু জানতে পারে। এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাইতো ভূতে, এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলা, চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো? আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রাইখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল। তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলেরই একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা। এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই নে, এইটা হইলো আমার মন্ত্র পড়া মুত। এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা।